নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অপতথ্যের ছড়াছড়ি। জনবান্ধব বিচার ব্যবস্থা বিনির্মাণে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান বিচারপতি। পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। বিপিএলের সূচি ঘোষণা, প্রথম ম্যাচে মুখোমুখি বরিশাল রাজশাহী। চিত্রশিল্পী, মডেল, অভিনেতা, সাংবাদিক, ব্যবসায়ী এবং সমাজসেবক আনোয়ার হোসেন রানা আজ তার জন্মদিন। নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অপতথ্যের ছড়াছড়ি। শহীদ নূর হোসেন দিবসে 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ইন্টারনেটে অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এ সংক্রান্ত 16টি দাবি যাচাই করে 15টি ফ্যাক্ট চেক প্রকাশ করেছে তারা। তাতে দেখা গেছে পুরনো ছবি ও ভিডিওর পাশাপাশি সেনাবাহিনীকে জড়িয়েও ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। তারা যে 15টি ফ্যাক্ট চেক প্রকাশ করেছে তার মধ্যে তথ্যকেন্দ্রিক দাবি ছিল 2টি, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছিল 2টি, পুরনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে 1টি এবং কর্মসূচির দিনের ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হয়েছে 1টি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 10ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ডাক দেয় দলটি। রাজধানী গুলিস্তানের 0 পয়েন্টে দলটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে 9 নভেম্বর রাত থেকেই একাধিক অপতথ্যের প্রচার শুরু হতে দেখেছে রিউমার স্ক্যানার। 10 নভেম্বরেও দিনভর তথ্য, ছবি ও ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ছড়াছড়ি দেখা যায়। জনবান্ধব বিচার ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ন্যায় বিচার নিশ্চিত করতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কৌশলপত্র প্রণয়নে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনে সোমবার দেওয়া বক্তৃতায় কথা বলেন প্রধান বিচারপতি। ইউএনডিপি, থাইল্যান্ড ইনস্টিটিউট অফ জাস্টিস, ইউএনইপি, আইডিএলও, ইউনেস্কো সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় হেনস্থার শিকার হওয়ায় সাধারণ মানুষের কাছে পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। তিনি বলেছেন, এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়া হবে। যে ঘটনা ঘটেছে তার তদন্ত হবে। মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট কানায় কানায় ভর্তি ছিল। গ্যালারিতে বসেছিল অসংখ্য সাধারণ মানুষ, যাদের অনেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছে, তাদের উপর অত্যাচার হয়েছে। নিউজিল্যান্ডের সরকার এই অভিযোগ নিয়ে একটি কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, প্রতি 3 জনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছে। এরপরে পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেন। অন্তত 6,50,000 মানুষ অত্যাচার ও হেনস্থার শিকার হয়েছে। এর মধ্যে প্রচুর শিশু আছে। মানসিকভাবে, শারীরিকভাবে তাদের উপর অত্যাচার হয়েছে। বহু শিশু সরাসরি যৌন নির্যাতনের শিকার হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সরকারি ও চার্চের প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটার ফলে তারা সরাসরি অভিযোগ জানাতেও পারেনি সব সময়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারের আসর শুরু হচ্ছে আগামী 30 ডিসেম্বর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। সেদিনই পরের ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। 7 দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী বছর 7 ফেব্রুয়ারি। 11তম বিপিএলের শুরু এবং শেষটা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এছাড়া খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলের বিস্তারিত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
চিত্রশিল্পী, মডেল, অভিনেতা, সাংবাদিক, ব্যবসায়ী এবং সমাজসেবক আনভার হোসেন রানার জন্মদিন। 1990 সালের আজকের এই দিনে মুন্সিগঞ্জ জেলার কাঠাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মোহাম্মদ ইসহাক হাওলাদার এর কনিষ্ঠ পুত্র আনভার হোসেন রানা। মিউজিক ভিডিও দিয়ে পথ চলা শুরু হলেও বিটিভির নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেন মিডিয়াতে। মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লেখাপড়ার পাশাপাশি রানা বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল করেছেন অভিনয়, নিজেকে মেলে ধরেছেন সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। লেখালেখির পেশাটাকে কাজে লাগাতে রানা নিজেকে যুক্ত করেছেন বিভিন্ন দৈনিক পত্রিকার সাথে। সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করেছেন রানা। একের পর এক পত্রিকায় রানা নিজের প্রতিভা বিকাশ ঘটিয়েছেন তার নিজ কর্ম ও সুনিপুণ লেখার প্রতিবেদন দ্বারা। শুধু দেশে নয়, রানা এখন দেশের গণ্ডি ছড়িয়ে দেশের বাইরেও আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে কয়েকটি চ্যানেলের সাথে জড়িত রয়েছেন। সাংবাদিক পেশাটিকে জাগ্রত করে রাখার জন্য সম্প্রতি ভোরের আলো শিরোনামে একটি সংবাদ ভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করেছেন রানা। এত গুণে গুণান্বিত মানুষটির আজ শুভ জন্মদিন। ভোরের আলো পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা, যেন ওনার অনাগত আগামীটা সুন্দর ও সফল হয়।